বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুপিটার ট্রানজিটের কারণে অর্থাৎ বৃহস্পতির গ্রহগত গোচরের কারণে আগত 1.5 থেকে 2 মাস অর্থাৎ 18th অক্টোবর টু 5th ডিসেম্বর 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর আপনাদের ক্ষেত্রে সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে, তার কারণ বৃহস্পতি আপনাদের লাভভাবের অধিপতি। সুদীর্ঘ 12 বছর পর, ঠিকই শুনছেন, একটানা 12 বছর পর বৃহস্পতি আপনাদের পরাক্রমের ভাবে কিন্তু উচ্চস্থ হতে চলেছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। আর বৃহস্পতি তিনি কিন্তু নবগ্রহের মধ্যে অন্যতম এবং আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ গ্রহ। আবার এই বৃহস্পতিকে শাস্ত্রমতে কিন্তু বলা হয়েছে কি দেবতাদের গুরুদেব অর্থাৎ দেবগুরু। আমাদের বিবাহ বলুন, সন্তান সন্ততি, বৈবাহিক জীবন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য ধন সম্পত্তি, এগুলির ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি। আধ্যাত্মিক চিন্তন চেতনা, স্পিরিচুয়ালিজমের যে জগৎ, এর সাথে সাথে শিক্ষকতা, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি, যোগা, এসব সেক্টরের কিন্তু কারক তত্ত্ব বৃহস্পতির কাছেই আছে। তাহলে বুঝতে পারছেন বৃহস্পতি কতটি গুরুত্বপূর্ণ গ্রহ। এর সাথে সাথে বৃহস্পতি কিন্তু বর্তমানে অতিচারী হয়েছেন, অর্থাৎ সাধারণত বৃহস্পতি একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে 1 বছর টাইম নেন, কিন্তু এবছর তিনি 2-3 বার রাশি পরিবর্তন করবেন। অত্যন্ত ফাস্ট মুভ করছেন নিজের অরবিটে। তাহলে এই বিষয়ে তো আমরা আলোচনায় থাকবই। এবং শনি বক্রী থাকলেও শনিও কিন্তু বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে পূর্ব ভাদ্রপদে। বৃহস্পতির দৃষ্টিও শনির উপরে থাকবে। বৃহস্পতির যে গণনা, এই যে গোচর উচ্চস্থ হওয়া, এটা তো আমরা আলোচনায় থাকবই। এর সাথে সাথে বৃহস্পতি 11 তারিখ বক্রীও হবে নভেম্বরের, সে বিষয়ে আলোচনা করব। আর যারা বৃষভ রাশির জাতক জাতিকাদের মধ্যে কৃতিকা, রোহিণী বা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্যও আলাদা করে আলোচনায় থাকব। আর আলোচনাটি শেষ পর্যন্ত শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে। পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 2য়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 18ই অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 2 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি ফার্স্ট হাউস। আপনাদের থার্ড হাউস যেখানে বৃহস্পতি গোচর করছেন সেখানে 4 লেখা আছে। কেতু আপনাদের 4th হাউসে গোচর করছে সুখভাবে, রাহু কর্মস্থানে, শনি লাভভাবে। দেখুন, আমরা কিন্তু এখান থেকে যে 1.5-2 মিনিট আলোচনা করব এখন, এই আলোচনাটি কারোর ক্ষেত্রে যাদের জ্যোতিষতাত্ত্বিক জ্ঞান কম, তাদের একটু জটিল বলে মনে হতে পারে, তারা ভিডিওটি এখান থেকে 2 মিনিট পর থেকে শুনুন, লাভান্বিত হবেন। আর যারা পুরোটা শুনতে চান তারা অবশ্যই শুনুন, নো প্রবলেম। দেখুন, বৃহস্পতিকে নৈসর্গিকভাবে একটি শুভ গ্রহ বলা হয়েছে। ইটারনালি পজিটিভ প্ল্যানেট হচ্ছে জুপিটার এবং আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ। তাহলে বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তিও বেশি এবং বৃহস্পতির প্রভাব আমাদের উপর সবথেকে বেশি পড়ে থাকে। এবার বৃহস্পতি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 1 বছর টাইম নিয়ে থাকে, কিন্তু এখন বৃহস্পতি অতিচারী হওয়ার মুডে আছেন, অর্থাৎ তিনি সূর্যকে 1 বছরে 2-3 বার অতিক্রম করে ফেলবেন, অর্থাৎ তিনি অতিচারী হচ্ছেন। আর এমন ঘটনা কিন্তু আমরা 2021-22-এও পরিলক্ষিত করেছিলাম। তখন সমগ্র মানব জাতিকে আমরা কিন্তু কোভিডের কারণে, করোনার কারণে গৃহবন্দী হতে দেখেছিলাম। আবার এই বৃহস্পতি কিন্তু আবার কুরুক্ষেত্রের যুদ্ধের সময়ও কিন্তু অতিচারী ছিল। তাহলে বুঝতেই পাচ্ছেন বৃহস্পতি অতিচারী হওয়ার অর্থ কী। আর বৃহস্পতি শুভ গ্রহ, শুভত্বের মাত্রাও বাড়বে, সে বিষয়েও আলোচনায় থাকব। বৃহস্পতি দেখুন বর্তমানে কিন্তু চন্দ্রের রাশিতে গোচর করছেন।
জলতত্ত্বে, শনিও জলতত্ত্বে, মঙ্গলও 28শে অক্টোবরের পর জলতত্ত্বে প্রবেশ করে যাবে। 28শে অক্টোবরের পর বিশেষ করে হিমালয়ান বেল্ট বা নর্দার্ন ইস্টার্ন যে সমস্ত স্টেটস বা কান্ট্রিজ আছে সেখানে কিন্তু মাত্রা অতিরিক্ত কোনো প্রকার সুনামি বা ভূমিকম্প বা এই ধরনের সংযোগ কিন্তু পরিলক্ষিত হতে পারে। জলোচ্ছ্বাস কিন্তু বাড়তে পারে, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। দেখুন, বৃহস্পতি যে গৃহে বসে সাধারণত সে গৃহকে তিনি দুর্বল করেন। আর বৃহস্পতির 3টি দৃষ্টি আছে, পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি। এই 3টি দৃষ্টি যে গৃহে আরোপিত হয় সেই গৃহে তিনি অমৃত দৃষ্টি বর্ষণ করে থাকেন, অর্থাৎ অনেক পজিটিভ এনার্জি বৃদ্ধি করে থাকেন। আর বৃহস্পতি যে গৃহে দৃষ্টি দেন বা যে গৃহে অবস্থান করেন সেই গৃহ ওরিয়েন্টেড রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের বৃদ্ধি পেয়ে যায়। এবার দেখুন, বৃহস্পতি সুদীর্ঘ 12 বছর পর, ঠিকই শুনছেন, একটানা 12 বছর পর তিনি কিন্তু গোচর করে যাচ্ছেন আপনাদের 3rd হাউসে। আর সেখানেই তিনি থাকবেন 5ই ডিসেম্বর পর্যন্ত। 18ই অক্টোবর শনিবার রাত 9:39 বৃহস্পতি আপনাদের 3rd হাউসে গোচর করে উচ্চস্থ হবে। সেখানেই থাকবে 5ই ডিসেম্বর শুক্রবার বিকেল 3:38 পর্যন্ত। আর 12 বছর পর বৃহস্পতি উচ্চস্থ হতে চলেছেন। আর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে, বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে এবং বৃহস্পতির অন্তিম দৃষ্টি আপনাদের লাভভাবে থাকবে। তাহলে প্রতিটি ক্ষেত্রই তো প্রভাবিত হবে। এর সাথে সাথে যেহেতু আপনাদের অষ্টমেশ বৃহস্পতি, তাহলে অষ্টম ভাবও কিন্তু প্রভাবিত হতে চলেছে। আর 11ই নভেম্বর বৃহস্পতি বক্রী হবে, জুপিটার রেট্রোগ্রেড হবে, যার ফলস্বরূপ আপনাদের 2nd হাউস পরিবার, বাণী, অর্থের ভাবও প্রভাবিত হবে 11th নভেম্বরের পর। আর জুপিটার পজিটিভ প্ল্যানেট রেট্রোগ্রেড হলে, বক্রী হলে পজিটিভিটি বাড়ে। এবং যেহেতু বৃহস্পতি বক্রী হচ্ছে তাহলে পাওয়ারও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এবার আমরা যদি আলোচনায় প্রবেশ করি তাহলে দেখব বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন এবং তিনি আপনাদের 3rd হাউস পরাক্রমের ভাবে গোচর করেছেন। তাহলে সাহস, পরাক্রম আপনাদের অবশ্যই বৃদ্ধি পাবে। আপনার থেকে বয়সে ছোট ভাই বা বোন, তাদের কিন্তু এ সময় উন্নতি হতে চলেছে, অথবা বয়সে ছোট ভাই বা বোনেদের তরফ থেকে আপনারা কিন্তু কোনো না কোনোভাবে উপকৃত হতে পারেন। যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন তারাও কিন্তু এ সময় লাভান্বিত হতে চলেছেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। একই সাথে আপনাদেরকে বলবো, বৃহস্পতির কৃপায় এ সময় শর্ট ডিস্টেন্স, ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনাদের লেগেই থাকবে। সেখান থেকেও কিন্তু আপনারা উপকৃত হতে চলেছেন। যাত্রা ভ্রমণের দ্বারা আপনারা উপকৃত হবেন এবং সেই যাত্রা ভ্রমণের দ্বারা ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে যাবে। এ সময় বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করুন। এমন কোনো বন্ধু আপনার জীবনে আসতে পারে যার দ্বারা আপনারা প্রভূত পরিমাণে উপকৃত নিশ্চিতভাবে কিন্তু হতে পারেন। এ সময় দেখুন, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের সপ্তমভাবে। আপনাদের সপ্তম ভাবের অধিপতি মঙ্গল, তিনিও কিন্তু স্বগৃহে গোচর করে যাবেন 28শে অক্টোবর এবং রুচক নামক একটি রাজ্যক তৈরি করবেন। তাহলে শুধুমাত্র 18ই অক্টোবর নয়, 28শে অক্টোবরের পর থেকে আপনাদের ক্ষেত্রে অবিবাহিত যারা আছেন বৃষভ রাশির জাতক জাতিকাদের মধ্যে বিবাহের যোগ্য বা যোগ্যা যদি হয়ে থাকেন 100% আপনাদের বিবাহের যোগ তৈরি হয়ে যাবে। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করতে চলেছে, যা আপনাদেরকে আর্থিকভাবেও কিন্তু উপকৃত করতে পারে। এ সময় কিন্তু অবশ্যই ভাইপো বা ভাইজিদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। 28শে অক্টোবরের পর যে কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপেও লাভান্বিত হতে চলেছেন। স্বামী স্ত্রী আপনাদের সম্পর্কের মাধুর্যতাও কিন্তু বৃদ্ধি পাবে। একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণেও কিন্তু আপনারা যেতে পারেন। স্বামী স্ত্রী একসাথে দীক্ষা প্রাপ্তি করবার জন্য সবথেকে বেটার টাইম থাকছে 28শে অক্টোবরের পর থেকে একটানা 20 দিন। এই সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন। জীবনে ধন্য এবং ধন্যা হওয়ার সুযোগ আপনারা প্রাপ্তি করবেন। আর একই সাথে যারা বিজনেসম্যান আছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। যারা এডুকেশন সেক্টরে আছেন, ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্সিয়াল সেক্টরে, বা যারা কোনো প্রকার ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার নিশ্চিতভাবে করুন। বৃহস্পতির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের ভাগ্যস্থানে।
যার ফলস্বরূপ ভাগ্যের মজবুতিও আপনাদের কিন্তু বাড়তে চলেছে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তি এবং আপনার ছোট ভাই বোন, স্বামী স্ত্রী, ভাইপো ভাইজি, এদের প্রতি কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে, দায়িত্ব বৃদ্ধি পেতে চলেছে। ভাগ্যপূর্ণ সঙ্গ প্রাপ্তি করবে। যে কর্ম করতে আপনাদের যে সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত করতে চলেছেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারাও আপনারা কিন্তু উপকৃত হবেন এবং লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগও প্রাপ্তি করবেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগও প্রাপ্তি করতে চলেছেন। যারা স্কুল লাইফ, কলেজ লাইফে পড়াশুনো করছেন, বিশেষ করে এইচএস লেভেল বা কলেজ লেভেল বা মাস্টার্স লেভেলে পড়াশুনো করছেন, তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। তবে যারা মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, তাদেরকে আরও প্রিকশন নিয়ে চলতে হবে। বাইরের খাদ্য খাবার খাবেন না। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম কিন্তু একটু হলেও বাড়তে পারে। আর হ্যাঁ, বৃহস্পতির কৃপাতে এ সময় কিন্তু আপনারা পুরনো দিনের বন্ধুবান্ধবদের সাথে সাক্ষাৎ করতে পারেন। নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস অর্জন করতে পারেন। বৃহস্পতির নবম শক্তিশালী দৃষ্টি থাকছে বক্রী শনির উপর আপনাদের লাভভাবের অধিপতি গুরু নিজের ঘরকে নবম দৃষ্টি দিয়ে দেখছেন। আর শনিও কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে গিয়েছে। রাহুও বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে আছে। তাহলে বৃহস্পতির দৃষ্টি শনির উপর এটি স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে এ সময় কিন্তু অবশ্যই আপনাদের আর্থিক মুনাফার মাত্রা বৃদ্ধি পেতে পারে। বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। কনফিডেন্স লেভেল আপনারা গেইন করতে চলেছেন। এ সময় অবশ্যই আপনাদের কিন্তু কোনো না কোনো বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশীর দ্বারাও উপকৃত হওয়ার যোগ আমরা পরিলক্ষিত নিশ্চিতভাবে করব। যেহেতু আপনাদের অষ্টমপতি বৃহস্পতি উচ্চস্থ হয়েছেন, তাহলে অবশ্যই আপনাদের মধ্যে যারা অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, R&D সেক্টর, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জগতে আছেন, যারা কোনো প্রকার জ্যোতিষী বা নিউমারোলজিস্ট বা সংখ্যাতত্ত্ববিদ বা কেপি বা ভৃগুনন্দী বা কোনো প্রকার রেকি হিলিংয়ের কোর্স করতে চান, নিউমারোলজি, তাদের জন্যও সময় সুযোগ দুর্দান্ত। স্বামী স্ত্রী শব্দ চয়নেরও আপনাদের কিন্তু এ সময় উন্নতি হবে। শ্বশুর শাশুড়ির তরফ থেকে কোনো না কোনোভাবে লাভান্বিত আপনারা হতে পারেন। তবে হ্যাঁ, এ সময় কিন্তু পরিবার পরিজনদের সাথে সম্পর্কের মজবুতির দিকে আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে 11ই নভেম্বরের আগে পর্যন্ত। আর মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন, মায়ের কর্মের দিকে নজর দিন। ছোটোখাটো রোগশোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে মেডিসিন কিনে খেতে যাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। নতুন জমি, বাড়ি, গাড়ি যদি ক্রয় করতে চান, জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। যারা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে বলবো এ সময় কিন্তু আপনাদের হেলথের দিকে অত্যন্ত সচেতন থাকতে হবে। কৃতিকা নক্ষত্রের মধ্যে যারা সরকারি চাকরিজীবী বা পলিটিশিয়ান, রাজনীতিবিদ আছেন, তাদেরকে এ সময় অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। আপনার বিরুদ্ধে কিন্তু চক্রান্ত বা কোনো ষড়যন্ত্র কিন্তু এ সময় হতেই পারে, চোখ কান খোলা রাখুন। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের সাহস পরাক্রম বাড়তে চলেছে, ভাগ্যের মজবুতি বৃদ্ধি পেতে চলেছে। এ সময় কিন্তু অবশ্যই আবেগকে কন্ট্রোলে আপনাদেরকে রাখতে হবে। আর এ সময় অতিরিক্ত মাত্রা, অতিরিক্ত সাহস এর কারণে কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। আর মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের 28শে অক্টোবরের পর দুর্দান্ত সময়, বিবাহের যোগ, দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি, বিজনেসে উন্নতি, আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস ইন্ডাস্ট্রি বা সেলস, নেটওয়ার্কিং, মার্কেটিংয়ের জগতে যারা আছেন, তারাও লাভান্বিত হবেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। একই সাথে আপনাদের রাগও কিন্তু বাড়তে পারে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের বলছি, রাগকে কিন্তু আপনাদের কন্ট্রোলে রাখতে হবে। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে সাবধানে থাকতে হবে। যাদের ড্রাইভার নাম্বার 3, বুঝবেন কি করে? যে কোনো মাস, যে কোনো বছরের 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ, 30 তারিখে যদি জন্ম হয়, আপনার জন্ম সংখ্যা বা ড্রাইভার নাম্বার 3, এটা সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ। আর 3 সংখ্যার মালিক বৃহস্পতি, তাহলে আপনাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত। আর যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি, তাহলে তাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে। বুঝবেন কি করে? যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 4, 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 7, 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 8। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন।
আর আপনার জন্মছকে বৃহস্পতি কী পজিশনে আছে, বৃহস্পতির উপরে কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি পড়ছে না তো, বর্তমান গ্রহের মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা কী, এবং আপনার জন্মকালীন নক্ষত্র যোগকরণ পায়া তিথি সব কিছুই কিন্তু ম্যাটার করছে। ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরিধান করে কিন্তু কোনো লাভ হবে না, জেমস্টোন পরে কোনো লাভ হবে না, কারণ আপনাদের ভাগ্যের মালিক তো শনি মহারাজ, আর তিনি কর্মফলদাতা। কর্ম না করে কর্মের ফল পাবেন, ভুলেও আশা করবেন না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং রিং গ্রং স গুরাবে নামা। এটি আপনারা প্রত্যেক দিন 108 বার করে জপ করুন। দিনের আলো থাকাকালীন অত্যন্ত উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন। মনে রাখবেন, গুরু বিনা এ জীবন অন্ধকার সম। গুরু প্রাপ্তি করুন। এই যে বৃহস্পতি অতিচারী হয়েছেন, তাহলে কিন্তু আপনারা প্রোটেক্টেড থাকবেন। আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো, বাড়ির উত্তর পূর্ব কোণে কাঁচের, তামার, পিতলের বা মাটির পাত্রে জল রাখুন। রেগুলার চেঞ্জ করে দিন, অথবা মাছের অ্যাকোয়ারিয়াম রাখতেই পারেন। বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্র পরিধান করুন। বৃহস্পতিবার করে হলুদ বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে অথবা কোনো মন্দিরে মসজিদে আপনারা ডোনেট করতে পারেন। এটি আপনাদেরকে লাভান্বিত করবে। বয়োজ্যেষ্ঠ যারা গুরু এরা, তাদেরকে সম্মান প্রদান করুন। আর দেখুন, এ সময় কিন্তু অবশ্যই যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়াম যত বেশি করবেন, বৃহস্পতির মজবুতি তত বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।